পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের করুই অঞ্চলের করুই গ্রামে জন্মভিটা রয়েছে কবি কালিদাস রায়ের। ২২শে জুন রবিবার কবি শেখর কালিদাস রায়ের জন্মদিন পালিত হলো করুই গ্রামে। ১৩৭তম জন্মদিন উপলক্ষে সাহিত্য ও গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো করুই গ্রামে। প্রথমে করুই কালিদাস রায় স্মৃতি গ্রন্থাগারে কবি কালিদাস রায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। কবি শেখর কালিদাস রায় শিশু উদ্যানে কালিদাস রায়ের মূর্তিতে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। করুই গ্রামের হরিসভাতলায় কবির জন্মদিন উপলক্ষে সাহিত্য ও গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক উদয় চাঁদ চৌধুরী, লক্ষ্মী নারায়ণ রায়, চন্দ্রগোপাল ঘোষ, সঙ্গীত শিল্পী অমল ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রন্থাগারের লাইব্রেরিয়ান প্রণব পাল, সম্পাদক ধীরাজ বরাট, উপপ্রধান রুমা বিবি খাঁ, পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু বরাট, পঞ্চায়েতের সদস্য শিখা সাহা। এই অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন এলাকার মানুষজন। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। পাখির মুখে ঘুম বানানোর ওরে নদীর বুকে জোয়ার ভাটা মায়ের কোলে শিশু আটো ধরে করে খেলা মায়ের পিছু পিছু রে মায়ের পিছু পিছু নদীর বুকে জোয়ার ভাটা। আচ্ছা, আজকে আমাদের এখানে ১৩৭তম জন্মদিন পালন করা হলো কবি শেখর কালিদাস রায়ের, এবং এই আয়োজনটা দুটো গোষ্ঠী থেকে করা হয়েছে। একটা কবি শেখর ওয়েলফেয়ার সোসাইটি, আর একটা হচ্ছে করুই কালিদাস রায় স্মৃতি পাঠাগার। এখানে গ্রামবাসী সমবেত হয়েছিল, বাইরের থেকে অনেক অতিথিজন এখানে এসেছিলেন। সকলেই উপস্থিত থেকে অনুষ্ঠান বেশ মনোজ্ঞ হয়ে উঠেছিল। আমরা তাদেরকে যথাসম্ভব সম্মান প্রদর্শন করেছি, যতটা আমাদের সাধ্যের মধ্যে। আর আজকের অনুষ্ঠানে প্রাকৃতিক কারণে খানিকটা বিঘ্ন ঘটে। অনুষ্ঠান আমাদের শুরু করতে সময় লেগে যায়। অনুষ্ঠান শুরু হয় প্রায় 11টা, তারপরে অনুষ্ঠান শেষ করলাম 2টোয়। এই অনুষ্ঠান আরও মনোরঞ্জন করা যেত যদি প্রাকৃতিক দুর্যোগে এই অনুষ্ঠানের বিঘ্ন না ঘটতো। আজকে সাহিত্যিকরা ছিলেন এবং অনেক সঙ্গীত শিল্পী ছিলেন, কবিতা পাঠ, স্বরচিত কবিতা পাঠ, এই সমস্ত কিছু মিলে আজকের অনুষ্ঠানটা বেশ মনোজ্ঞ হয়ে উঠেছিল। আপনার নাম পরিচয়? আমার নাম ধীরাজ বরাট। আমি এই করুই কালিদাস রায় স্মৃতি পাঠাগারের সম্পাদক।